হ্যাপি বার্থডে টু ইউ মামনি। দেখেন আমার একমাত্র মামনির দেখতে দেখতে 13টি বছর পার হয়ে গেল। গত 25শে আগস্ট তার জন্মদিন গিয়েছে। তার স্কুল থেকে তার কিছু বান্ধবী তাকে গিফট করেছে। সেই গিফট মনের আনন্দে বাড়িতে এসে তার আম্মা ভিডিও করতেছে আর সে খুলতেছে, দেখতেছে আসলে বান্ধবী কী দিচ্ছে। দেখেন, দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন তার বান্ধবীরা তাকে কী কী গিফট করলো। আমরাও আসলে ছোটোবেলায় এরকম দুষ্টামি ফাজলিমি করতাম। অবশেষে খুলতে খুলতে দেখে যে এটির ভিতরে শুধু কাগজ আর কাগজ। পরে লাস্টে অবশেষে দেখে এটির ভিতরে কিছুই নাই, রাগ করে মেয়েটি ফেলে দিল। আসলে কাগজে লাস্ট পর্যন্ত লেখা উচিত ছিল আই লাভ ইউ বা কোনো একটা কিছু লেখা ছিল, তার বান্ধবীরা লিখে দিল, একটু খুশি হইতো। যেহেতু ওটার ভিতরে কিছুই নাই, রাগ করে ওটাকে এক সাইডে ফেলে দিল। দ্বিতীয় নাম্বার গিফট এটা ধরলো। আমার মনে হয় এটার ভিতরে কিছু থাকতে পারে, না জানি ওইটার মতো কি ঠকাবে কি না। তো আপনারা দেখতে থাকুন যে এটার ভিতরে কিছু একটা যেন অপাক, কারণ না হলে মনটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ঘড়ি বেরিয়ে এসেছে। আরও কি কি ছোট্ট ক্লিপ, সুন্দর সুন্দর ক্লিপ দিয়েছে, একটা ঘড়ি গিফট করছে। এটার যে কোনো একটা বান্ধবী, আর নয়তো আমার মামাতো বোন নাদিরা হতে পারে। যাই হোক, এই গিফটটা অনেক সুন্দর। ছোটো ছোটো কতগুলো কাঁকড়া দিয়েছে। এই যে একটা কাঁকড়া বের করতেছে, যার একটা কাঁকড়া, অনেকগুলো 3-4টা কাঁকড়া আছে। যাকে এগুলোর কাজে লাগবে চুরি, কারণ আসলে ছোটোখাটো গিফট, স্কুলের বাচ্চাদের কাছে টাকাও বেশি থাকে না, তো সেক্ষেত্রে ওরা ফাজলামি দুষ্টামি এরকম গিফট দেয়, আমরাও দিতাম, ফাজলামি করতাম। তো এখন মেয়েরা ঠিক ওই রকমই করে। আমার একমাত্র কলেজের টুকরা মেয়ে এই ঘড়িটা পেয়ে হয়তো একটু খুশি হয়েছে, আর কয়েকটা সুন্দর সুন্দর মাথার ওই যে পাইছে কাঁকড়া।